এই জায়গাতে আমি তোমাকে ডিভোর্স দিচ্ছি, সেই জায়গাতে কোনো সম্পর্কই নাই। কন্টেন্ট ক্রিয়েটর রাজা এবং মৌসুমীর ডিভোর্সের পর এবার প্রকাশ্যে আসলো মৌসুমীর ফোন কল, যেখানে স্পষ্টভাবে মৌসুমী তার ডিভোর্সের কথা উল্লেখ করেছে এবং রাজা মৌসুমীকে বারবার ফোন করার পরেই কিন্তু মৌসুমী এই রেকর্ড ফাঁস করে এবং জানায় যেখানে রাজার সাথে তার ডিভোর্স হয়ে গেছে সেখানে তার সাথে আর কোনো কথা বা সম্পর্ক সেই রাখবে না। হঠাৎ ডিভোর্সের কারণ কি? ডিভোর্সের জন্য আজকে ছোট একটা সন্তান আবারও এতিম হতে যাচ্ছে। তো ভিউয়ার্স, ফোন কলের মাধ্যমে এবার রাজা এবং মৌসুমীর ডিভোর্সের আসল তথ্য ফাঁস হলো। এই জায়গাতে আমি তোমাকে ডিভোর্স দিচ্ছি, সেই জায়গাতে কোনো সম্পর্কই নাই। যেখানে রাজা এবং মৌসুমীর ডিভোর্সের কারণ হিসেবে মৌসুমী দাবি করেছে রাজাই নাকি তাকে আগে ডিভোর্স দিয়েছে, তারপর সে বাধ্য হয়ে রাজাকে ডিভোর্স দিয়েছে। কিন্তু মৌসুমীর এই ফোন কল এবং রাজার এই ফোন কল তো অন্য কথার ইঙ্গিত দিচ্ছে, কারণ মৌসুমী কিন্তু সরাসরি বলেছে ডিভোর্সের পর এখন রাজার সাথে আর কোনো তার সম্পর্ক বা কথা নেই। কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে ফোনের ওপাশ থেকে কিন্তু রাজার কান্না জড়িত কণ্ঠ, তার কিছুই নাকি এখন ভালো লাগছে না। তাহলে কি কাহিনী? রাজা কি বাধ্য হয়ে ডিভোর্স দিয়েছে না মৌসুমী আগে রাজাকে ডিভোর্স দিয়েছে? সেটা কিন্তু এখনো কেউ প্রকাশ্যে আনেনি রাজা বা মৌসুমী। কিন্তু তাদের এই ডিভোর্সের ভুক্তভোগী আসলে হলোটা কি? হলো তাদের ওই 3 মাসের কন্যা সন্তান। 3 মাসের এই কন্যা সন্তান আজকে বাবা মায়ের ভালোবাসা থেকে বিচ্ছিন্ন হতে যাচ্ছে। মাত্র 3 মাসের মাথায় কিন্তু সন্তান হওয়ার পরে রাজার মৌসুমীর এই ডিভোর্স। আগেও কিন্তু তার প্রাক্তন স্ত্রী আখির সাথেও কন্যা সন্তান হওয়ার কিছুদিনের মাথায় রাজার ডিভোর্স হয়ে গেছিল। এবারও ঠিক একই ঘটনা ঘটলো। ভেবলির ঘরেও কন্যা সন্তান হওয়ার মাত্র 3 মাসের মাথায় তাদের ডিভোর্সের সূত্রপাত ঘটলো। তো ভিউয়ার্স, এর কারণ কি? এর পেছনে কি নতুন কোনো রহস্য রয়েছে? ফোন কলের মাধ্যমে কিন্তু অনেক কিছু এবার স্পষ্ট হলো। হয়তোবা মৌসুমী কোনোভাবেই রাজাকে আর মেনে নিতে পারছে না, কারণ রাজাকে প্রায় বিভিন্ন খারাপ অবস্থায় দেখা যায়, ড্রিঙ্ক করে এবং মৌসুমীর গায়ে হাত তোলে। এটাই হয়তো বড় কারণ। অনেকে আবার বলছে রাজা নাকি এখন তার এক্স ওয়াইফ আখির সাথে গোপনে সম্পর্ক রেখেছে, এটাই নাকি হাতে নাতে ধরে ফেলেছে মৌসুমী রাজাকে প্রকৃতপক্ষে অনেক ভালোবাসে, আর এটাই সে মেনে নিতে পারেনি, তাই শেষমেশ এই ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছে। তো ভিউয়ার্স, বিস্তারিত এদের এই কাহিনী শুনে আপনাদের কি মন্তব্য? ডিভোর্সের আসল কারণ কি হতে পারে?